আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তোমরা সকলেই পরিবার পরিজন নিয়ে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জিএমএমসি অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে রসায়ন দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের 1 নম্বর ক্লাস লেকচার 1 শুরু করতে যাচ্ছি। তো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। তোমাদের এতটুকু আলোচনা করা হবে যতটুকু তোমাদের বোর্ড সিলেবাস দেওয়া হয়েছে, সেই জন্য একদম শুরু থেকে আলোচনা না করে যতটুকু সিলেবাসে দেওয়া হয়েছে সেগুলোই ধারাবাহিকভাবে আলোচনা হবে। তাই আজকে আমাদের শিক্ষণফল হচ্ছে সমগোত্রীয় শ্রেণী ও কার্যকরীমূলক। তো প্রথমে আলোচ্য বিষয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, হোমোলোগাস সিরিজ। এটা হচ্ছে গ্রিক শব্দ হোমোলোগাস, হোমোস সেভ, লোগস হচ্ছে রেশিও, প্রপোর্শন শব্দ থেকে এই হোমোলোগাস সিরিজ সমগোত্রীয় শ্রেণীর উৎপত্তি। প্রথমে একটু সংজ্ঞাটা আলোচনা করে নিই। তোমাদের পরীক্ষায় আসে সমগোত্রীয় শ্রেণী কী বা সমগোত্রীয় শ্রেণী বলতে যদি কী বুঝো, অনেক সময় জ্ঞানমূলকও আসে, অনুধাবনমূলকও আসে। চলো এবার আলোচনা করা যাক। একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী জৈব যৌগ সমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে পরপর সাজালে যে সারি পাওয়া যায়, সেখানে যদি পরপর সংলগ্ন দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যৌগগুলোর সংযুক্তি একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, তাহলে সে সারিকে ওই যৌগসমূহের সমগোত্রীয় শ্রেণী বলা হয়। একই সমগোত্রীয় শ্রেণীর প্রত্যেক সদস্যকে এক একটি সমগোত্রক বলে। তাহলে মূল কথাগুলো আমরা যদি আন্ডারলাইন করে নিই, যে ক্রমবর্ধমান আণবিক ভর অনুসারে যদি সাজাই তাহলে একটা সারি পাওয়া যাবে। যেমন মিথিলিনমূলক, একটা যৌগের সাথে আরেকটা যৌগের মধ্যে পার্থক্য থাকবে মিথিলিনমূলক CH2, এটার আণবিক ভর হচ্ছে 14 পার্থক্য থাকবে এবং একটা সংযুক্তি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। সাধারণ একটা সংকেত যেমন CnH2n+2 এ ধরনের বা ইত্যাদি, CnH2n+1 এভাবে প্রকাশ করা হবে। সে সারিকে ওই যৌগসমূহের সমগোত্রীয় শ্রেণী বলা হয়। এবার আসি, যেমন উদাহরণ যদি দেই, অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। যেমন n এর মান যদি 1 বসাই তাহলে মিথেন, 2 বসাইলে ইথেন, মিথেন প্রোপেন। অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n, সেখানে যদি n এর মান 2 বসাই, এখানে n এর মান 2 থেকে শুরু হবে, তাহলে CH2 মানে C2H4, এটা হচ্ছে ইথিন, এটা হচ্ছে প্রোপিন। অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2, এগুলো এমসিকিউতে আসে। সাধারণ সংকেতটা কি? অ্যালকাইনের ক্ষেত্রে সাধারণ সংকেতটা কি সেটা। তারপরে CH ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড অ্যালকাইন। অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 OH, এখানে একটা OH মূলক, যেমন মিথানল, ইথানল, প্রোপানল ইত্যাদি। অ্যালডিহাইডের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 CHO, যেমন HCHO, মিথানেল, CH3CHO, ইথানেল। এভাবে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে CnH2n+1 COOH, HCOOH, CH3COOH। এমিনের ক্ষেত্রে CnH2n+1 NH2, মিথাইলেমিন, ইথাইলেমিন ইত্যাদি। এবার বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করি। 2 বা ততোধিক নির্দিষ্ট মৌল দিয়ে তৈরি, যেমন দেখো এখানে হচ্ছে মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, তারপরে এভাবে প্রোপাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড। এখানে কি কি মৌল আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে এগুলা তৈরি হবে। তারপরে এর একটা সাধারণ নাম থাকবে, আণবিক সংকেত থাকবে। যেমন এটার নাম কি? ক্লোরো অ্যালকেন। এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, কিন্তু সাধারণ নাম যেটা সেটা হচ্ছে ক্লোরো অ্যালকেন বা অ্যালকাইল ক্লোরাইড। এভাবে ক্লোরো অ্যালকেন এভাবে পড়তে পারো।
এটা তো অ্যালকেন শ্রেণী, আর এটা ক্লোরো অ্যালকেন, বা এভাবেও পড়া যায় অ্যালকাইল ক্লোরাইড, RCl। এখানে আর মানে রেডিক্যাল বোঝায়, মূলক, যেমন CnH2n+1, আর এর মান যদি এভাবে বসাই CnH2n+1, তাহলে এটা হবে n এর মানগুলো 1 2 3 বসালে আমরা এগুলো বিভিন্ন মৌলগুলা মানে যৌগগুলা পেয়ে যাব। তার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। দেখো এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। তাহলে CH3 এখন C2H5, এখানে একটা কার্বন বৃদ্ধি পেয়েছে, এখানে দুইটা 3 থেকে 5, 5-এর থেকে 3 গেলে 2 থাকে, 3 গেলে 2 থাকে, সেখানে হচ্ছে 2 মানে হাইড্রোজেন 2, তার মানে CH2 বৃদ্ধি পেয়েছে। আবার এখান থেকে C2 থেকে C3 আরেকটা কার্বন বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 7 দুইটা হাইড্রোজেন বৃদ্ধি পেয়েছে, তাহলে পার্থক্য হচ্ছে CH2। আবার এখান থেকে C4H9 একটা কার্বন বৃদ্ধি পেয়েছে, দুইটা হাইড্রোজেন বৃদ্ধি পেয়েছে, এভাবে তার পার্থক্য হচ্ছে CH2। মানে একটা যৌগ থেকে আরেকটা যৌগের পার্থক্য হচ্ছে CH2। অনেক সময় এটা MCQ আসে। আণবিক ভর কত বাড়ে? কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেনের হচ্ছে 2, এ হলো 14 বাড়ে। নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে OH একটা নির্দিষ্ট কার্যকরী মূলক, অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে CHO, এভাবে আরও আছে অনেকগুলো। তাদের ভৌত ধর্ম বৃদ্ধি পায়, রাসায়নিক ধর্ম একই থাকে, যেমন মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, ডেন্সিটি মানে হলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, তাদের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে বাড়ে, হ্রাস পায়, বাড়ে, একটা কিছু হয়, তাই না, মানে বৃদ্ধি পায়, কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু একই রকম থাকে। তো যেমন দেখো মিথানলের বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যখন এটা বাড়লো, মিথিলিন মূলক একটা বৃদ্ধি পাইলো, তখন তার বয়েলিং পয়েন্ট হয়ে গেল 78.3 ডিগ্রি সেলসিয়াস। এবার আসো, প্রত্যেক সমগোত্রকের সাধারণ প্রস্তুতি থাকে, যেমন এগুলো প্রস্তুত করা যায় কিভাবে, প্রত্যেকটারই একটা সাধারণ প্রস্তুতি থাকে। যেমন মিথাইল আয়োডাইড, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এই যে অ্যালকোহল মিথানল প্রস্তুত করা গেছে, সোডিয়াম আয়োডাইড। এভাবে ইথাইল আয়োডাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা যায়, আরও অনেকগুলো আছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, প্রোপেন মিথেনের সমগোত্র কেন, ইথেন মিথেনের সমগোত্র কেন, প্রোপিন বিউটেন পরস্পর সমগোত্র কেন, তারপরে ইথানল প্রোপানল পরস্পর সমগোত্র, তারপরে মিথানেল ইথানেল পরস্পর সমগোত্র কেন, এগুলো বোর্ডে আসছে। খ নাম্বারের জন্য 3-4টা বৈশিষ্ট্য দিয়ে বলবে, এই যে মিথিলিন মূলকের পার্থক্য আছে কিনা সেটা দেখাবে, তারপরে কার্যকরী মূলক দেখাবে, এগুলো দেখিয়ে তোমরা বলবে যে এটা সমগোত্র। বাসার কাজ, হোমওয়ার্ক। এবার আসি আমাদের কার্যকরী মূলক, বা ক্রিয়াদর্শীমূলক। কার্যকরীমূলক বা ক্রিয়াদর্শীমূলক বা ফাংশনাল গ্রুপ। তো প্রথমে আমরা একটা সংজ্ঞা জেনে নিই, এগুলা জ্ঞানমূলকের জন্য আসতে পারে। যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছ বা মূলক কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কার্যত রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে, তাদেরকে কার্যকরী মূলক বলে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কিরকম হবে এটা নির্ধারণ করবে উপস্থিত থেকে, ধীরে হবে নাকি দ্রুত হবে, বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রাসায়নিক ধর্ম যেগুলো আছে, অ্যাসিডিটি ইত্যাদি করবে, প্রকাশ করবে, খারত্ব ইত্যাদি প্রকাশ করবে। যেমন ধরো OH আছে অ্যালকোহল, তারপরে CH হচ্ছে অ্যালডিহাইড, এটা একটা কার্যকরী মূলক। এর কিছু ইনফরমেশন মনে রাখতে হবে, এটি রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, মানে কন্ট্রোল দ্য রিয়াকশন, ঠিক আছে, এটা রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর কার্বন শিকলের দৈর্ঘ্য ও শাখা রাসায়নিক ধর্মে প্রভাব সৃষ্টি করে না। এখন কার্বন শিকলে অনেকগুলো শাখা থাকতে পারে, দৈর্ঘ্য থাকতে পারে, চেইন বিভিন্ন ইয়ে থাকতে পারে, তো সেটার উপরে তেমন প্রভাব, কার্যকরীমূলক তেমন প্রভাব সৃষ্টি করে না। একক বন্ধনযুক্ত কার্যকরীমূলক যখন থাকবে তখন প্রতিস্থাপন ও অপসারণ, পরে পড়ানো হবে বিস্তারিত, মনে রাখবে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া দেয়। যেমন একক বন্ধনযুক্ত OH, এখানে একক বন্ধন, সেটা প্রতিস্থাপন, এই কার্যকরী মূলকটা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে এবং অপসারণ বিক্রিয়া দিবে। তারপরে যদি কোনো কার্যকরী মূলকে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে তাহলে সেটা সংযোজন বিক্রিয়া দিবে। মনে করো কার্বন ডাবল বন্ড, কার্বন ট্রিপল বন্ড, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটা কি বিক্রিয়া দিবে, সংযোজন বিক্রিয়া দিবে, এটা মনে রাখবে। আর একক ও দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক যদি থাকে, মনে করো একটা কার্যকরী মূলকের মধ্যে একক বন্ধনও আছে দ্বিবন্ধনও আছে একই সাথে, তখন সেটা শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া দিবে।
হ্যাঁ, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যেমন দেখো কার্বক্সিল মূলকে কার্বন, এই যে একটা ডাবল বন্ড আছে, আবার বাকিগুলোর সাথে একটা একক বন্ধন আছে, একক বন্ধন এবং দ্বিবন্ধন দুইটাই উপস্থিত আছে, সেটা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এবার আসো আমরা কার্যকরী মূলকের নাম ও সংকেতগুলো শিখতে হবে, এগুলো এমসিকিউর জন্য আসে এবং বিভিন্ন বিক্রিয়া জানতে হলে, বুঝতে হলে, অধ্যায়টা পুরোপুরি বুঝতে হলে এগুলো টোটাল মুখস্থ করে ফেলতে হবে এবং গাঠনিক স্ট্রাকচারটা জেনে নিতে হবে, সেখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে। যেমন অ্যালকেনের কার্যকরী মূলকটা কি? একক বন্ধনযুক্ত অ্যালকেনের হচ্ছে, তারপরে হচ্ছে মনে রাখবা মিথেনকে কার্যকরী মূলক বলা হয় না, বাদে বাকিগুলো থেকে ইথেন থেকে হিসাব করা হয়। তারপরে অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে কার্বন ডাবল বন্ধন আছে, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ধন আছে, হ্যাঁ ত্রিবন্ধন আছে। আবার অ্যালকোহলে ওএস, অ্যালকোহলে আবার তিনটে প্রকার আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। মনে রাখবে যে যদি একটা ওএস এর সাথে কার্বনের তো আমরা জানি 4টা হাত, চতুর্যুজি 4টা হাত থাকবে, মানে 4টা বন্ধন থাকবে। এখানে খেয়াল করে দেখো কার্বনের একটা খালি আছে আর বাকি 2টা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেনের সাথে। এখানে 1 ডিগ্রি কিভাবে তুমি চিনবে? 1 ডিগ্রি চিনার উপর হলো ওএস মূলকটা, এখানে যে ওএস মূলক আছে সেই ওএস মূলকটার সাথে যদি যে বন্ধনটা গঠিত হয়েছে তার সাথে যদি একটা মাত্র কার্বন থাকে, তখন সেটা হচ্ছে অর্থাৎ এখানে ওএস মূলক প্লাস CH2 আছে, CH2OH পুরাটাই ধরতে হবে। এখানে যদি একটা কার্বনের সাথে যদি থাকে তাহলে সেটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। আর এই মূলকটা যদি এখানে 2টা কার্বনের সাথে থাকে, এখানে আরেকটা কার্বন, এখানে একটা কার্বন যদি থাকে, তাহলে সেটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। মানে 2টা কার্বন, এই CH2OH 2টা কার্বনের সাথে থাকলে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আবার এখানে এই COH যদি এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 3টা কার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে সেটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো আরও বিস্তারিত আমরা দেখবো সামনে। অ্যালডিহাইড মূলক হচ্ছে CHO। এভাবে কিটোন হচ্ছে CO, এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, তারপরে এখানে কার্বন থাকতে হবে, এখানেও কার্বন থাকতে হবে, তাহলে এটা হচ্ছে কিটোন মূলক বা কার্বনিল মূলক। কিটোন মূলক কার্বনিল মূলক, কিটোন মূলক বলে আবার কার্বনিল মূলকও বলা হয়। কার্বক্সিলিক অ্যাসিড মূলক COOH, C অক্সিজেন, অক্সিজেন H হাইড্রোজেন। তারপরে সায়ানাইড বা নাইট্রাইল মূলক, যেমন CN মানে কার্বন ট্রিপল বন্ড N। অ্যাসিড অ্যামাইড CONH2, যখন CONH2 থাকবে এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তারপরে হচ্ছে ইথার, হ্যাঁ কার্বনের মাঝখানে 2টা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন থাকবে, এটা হচ্ছে ইথার। এমিন হচ্ছে কার্বনের সাথে NH2, এটা থাকলে এমিন। এখন আবার এমিনে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন আছে, সেই এমিন মূলকটার সাথে যদি একটা কার্বন যুক্ত থাকে তাহলে সেটার নাম হচ্ছে 1 ডিগ্রি এমিন। আর এমিনের সাথে যদি 2টা কার্বন থাকে, এখানে একটা কার্বন থাকে, তখন এটার নাম হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি এমিন। এখানে নাইট্রোজেনের এই পাশে যদি 3টা কার্বন থাকে, তখন সেটার নাম হচ্ছে 3 ডিগ্রি এমিন। যদি 4টা থাকে তাহলে কিন্তু 4 ডিগ্রি এমিন বা কোয়াটার্নারি এমিন। আচ্ছা, অ্যাসিড ক্লোরাইড, এবার COCl এভাবে থাকে, COOCl, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এস্টার যদি হয় COOR, অ্যাসিড অ্যানহাইড্রাইড, কার্বন অক্সিজেন, অক্সিজেন মাঝখানে একটা, আবার কার্বন অক্সিজেন। নাইট্রো মূলক NO2, মানে একটা ডাবল বন্ডের সাথে আরেকটা হচ্ছে তীর চিহ্ন সন্নিবেশ সম বন্ধনের মাধ্যমে তাকে অক্সিজেনের সাথে। ফেনলে হাইড্রোক্সিল মূলক, যেমন এআর এর সাথে অ্যারাইল মূলক, এটা হচ্ছে অ্যারাইল, এআর এর সাথে OH, ফেনলের আরেক নাম আছে কার্বলিক অ্যাসিড। ফেনল জানো তোমরা যে সাপ তাড়াতে ব্যবহার করা হয়, হাইড্রোক্সিবেনজিন। আর এটা হচ্ছে টায়ল, মানে SH, এটা হচ্ছে টায়ল। আইসোসায়ানাইড NC, CN হইলে কিন্তু এটা সায়ানাইড মূলক বা কি বলে সায়ানাইড বা নাইট্রাইল মূলক। কিন্তু যদি তোমার NC হয়, নাইট্রোজেন ডাবল বন্ড C, এই ধরনের হয়,
তাহলে এটার নাম হচ্ছে আইসোসায়ানেট। আইসোথায়োসায়ানেট NC এর সাথে একটা সালফার যদি যুক্ত থাকে তাহলে এটার নাম হয়ে যাবে আইসোথায়োসায়ানেট। নাইট্রোসো যৌগ NO, নাইট্রোজেন ডাবল বন্ড O, NO থাকলে এটার নাম হবে নাইট্রোসো মূলক। পারঅক্সাইড মূলক OOR, এখানে হাইড্রোজেন থাকতে পারে, দুই পাশে হাইড্রোজেন থাকতে পারে, দুই পাশে আরও থাকতে পারে। তাহলে এবার আসি আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি কার্যকরী মূলকের। আরেকটা জিনিস, তোমাদের যেহেতু জৈব যৌগের নামকরণ পড়ানো হবে পরবর্তীতে, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আগেই জেনে নিতে হবে। আমি এখানে একটা যৌগ লিখলাম, হ্যাঁ, অ্যালকেন শ্রেণীর যৌগ, শাখায়িত অ্যালকেন শ্রেণীর যৌগ। সেখানে একটু মনোযোগ দাও। এই যে একটা মিথাইল মূলক আছে শেষে, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস না, কিন্তু এটা কিন্তু কার্বন, মনে রাখতে হবে। এই যেখানে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। কারণ কি বলতো? কারণ তার সাথে একটা কার্বন যুক্ত আছে, এই জন্য এটা 1 ডিগ্রি। এখানে এটা গেল। আমার এখানে দেখো আরেকটা মিথাইল আছে, বা এই মিথাইলের সাথে একটা কার্বন যুক্ত আছে, সরাসরি একটা কার্বন যুক্ত আছে, এই জন্য এই কার্বনটা হচ্ছে 1 ডিগ্রি। আর একটু ভালো করে দেখো। এখন এখানে আসি, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন। হাইড্রোজেনের হিসাব করবো না, আমরা কার্বনের হিসাব করবো। এই মিথিলিন মূলকটার সাথে দুই পাশে দুইটা কার্বন যুক্ত আছে, এই জন্য 2 ডিগ্রি কার্বন। এবার এটার মধ্যে আসি, এই কার্বনটার সাথে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, 3টা কার্বন যুক্ত আছে, এই জন্য এটার নাম 3 ডিগ্রি কার্বন। এবার আসে এটা, এই কার্বনটার চারপাশে 1টা 2টা 3টা 4টা কার্বন যুক্ত আছে, এই জন্য এটার নাম হচ্ছে 4 ডিগ্রি কার্বন বা কোয়াটার্নারি কার্বন। এবার আসি এই পাশে, এখানে যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা অর্থাৎ 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত সেটার নাম 1 ডিগ্রি হাইড্রোজেন। 2 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে সেটার নাম 2 ডিগ্রি হাইড্রোজেন। 3 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে সেটার নাম হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। কিন্তু 4 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত আছে, আসলে কি আছে? নাই। 4 ডিগ্রি কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকবে কি? অবশ্যই থাকবে না, সেটা মনে রাখতে হবে। এই জন্য কোয়াটার্নারি 4 ডিগ্রি হাইড্রোজেন নেই এখানে। এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এটার নাম 1 ডিগ্রি হাইড্রোজেন। এখানে আসো, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, তাই না? এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, 2 ডিগ্রি হাইড্রোজেন, মানে এই কার্বনটা 2 ডিগ্রি কার্বন, এই জন্য এটার হাইড্রোজেনও 2 ডিগ্রি। এখানে আসি, এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, এই জন্য এটা 3 ডিগ্রি হাইড্রোজেন। তো 1 ডিগ্রি মানে প্রাইমারি বোঝায়, 2 ডিগ্রি মানে সেকেন্ডারি বোঝায়, 3 ডিগ্রি মানে টারশিয়ারি বোঝায়, 4 ডিগ্রি মানে কোয়াটার্নারি বোঝায়। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে জৈব যৌগের নামকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তোমরা নিজেরা একটু আগে থেকে দেখে নিও। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।